তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ছোট্ট ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল চলে গেছিলাম দোকানে দুধ আনতে। তো তারপরে দুধ এনে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ে স্কুলে যাবে। তোমার দাদাভাইকে বলছিলাম একটু জল ভরে রাখতে, যেহেতু আমাদের টাইম কলের জল, তো আমাদের ভরে 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 কাচতে হয়। তো দেখো অনেক দিন ধরে ভাবছিলাম ব্ল্যাঙ্কেটটা কাচবো, কাচাই হয় না। তো কেচে নেবো। তো হাতে কাচা তো সম্ভব না, না অতটা ভারী ব্ল্যাঙ্কেট কী করে কাচবো। আগে পয়সা দিয়ে কাচাতাম, অনেক টাকা নিয়ে নেয়, ওই জন্য কাচতে পারলাম না। ওয়াশিং মেশিনেই, যেহেতু ওয়াশিং মেশিন আছে, ওই জন্য দাদাভাইকে বললাম যে ওয়াশিং মেশিনটা একটু চালিয়ে দাও, জল ভরে দাও, তারপর আমি কাচবো। তো দেখো শার্পে দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো তারপরে ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো। এতটা ভারী ব্ল্যাঙ্কেট, সারা দিনটা লেগেছে আমার জল ভরে ভরে কাচতে। যেহেতু আমাদের টাইম কল থেকে জল ভরে ভরে কাচতে হয় না, খুবই অসুবিধা হয়ে যায়। ঘরে তো এমনি ট্যাঙ্ক থাকলে কোনোই অসুবিধা নেই, খুবই কষ্ট হয় এরকম করে কাচতে। তো এরকম করেই ব্ল্যাঙ্কেটটা কেচে নিলাম। এখনও আরেকটা ব্ল্যাঙ্কেট আছে, ওইটাও কাচতে হবে। প্রচুর নোংরা ভরে ছিল, সারা শীতকাল গায়ে দিয়েছিলাম। তো এবার না কেচে তুললে খুবই অসুবিধা, ওই জন্য কষ্ট হলেও কী হবে, কিন্তু কাচতে তো হবেই। তারপরে আমার বাবার একটা মোটা জ্যাকেট, আমি ভাবলাম ওইটাও দিয়ে দিই, ওটাও ভালোভাবে কাচা হয়ে যাবে। আর মশারি ছিল, ওইটাও দিয়ে দিলাম, ভালোভাবে কেচে নিতে পারবো। দুটো জিনিসই ভালোভাবে কাচা হয়ে যাবে, পরিষ্কারও হবে। তোমরা ভাবো যে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয় না, সেরকমভাবে যদি সার্ফ দিয়ে ভালো করে ঘোরানো যায়, ভালোই পরিষ্কার, খুব সুন্দর আমার ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার হয়ে গেছিলো। তো এরকম করে সারা সকালটা কেচে নিলাম। তো তারপর দেখো দুষ্টুকে বিস্কুট দিয়েছে, বাবা রেডি, দেখো পাউডার মেখে ভূত। তো তারপরে ওরা বেরিয়ে গেল, বাবাও কাজে গেল। তো তারপরে বাবাকে বললাম খেয়ে যেতে, বললাম আমি খাবো না, আমি বাইরে খেয়ে নেবো। তো তারপরে আমি ডিম টোস্ট করে নিলাম, অনেক দিন খাই না। তো এটা কী ভাবছো, এটা হচ্ছে আটার ব্রেড, ময়দার ব্রেড না। আমি আটার ব্রেডই বেশি খাই, আর আটা খাওয়াটাই চেষ্টা করি। ময়দার ব্রেডটা পছন্দ করিও না, ময়দা খাওয়াটাও উচিত না শরীরের পক্ষে। তো একদম অল্প তেল দিয়ে সমস্ত ডিম 3টে টোস্ট করেছিলাম, ডিম টোস্ট করে খেয়ে নিলাম। এই খেয়ে এখনও 2টো 2:30 পর্যন্ত থাকতে হবে। তো টিফিনটা ভালো কিছু না খেলে খুবই অসুবিধা হয়ে যায়। তো তারপরে দেখো সমস্ত ওই যে কাঁচা হয়েছে এটা আপাতত, আর ওই যে পাইপ দিয়ে জল তুলতে হচ্ছে, এখনও ব্ল্যাঙ্কেট কাচা হয়নি। সারাদিন লেগে যাচ্ছে আমার, ব্ল্যাঙ্কেট কাচতেই লেগে গেছে। খুবই আজকের চাপ ছিল কাজের, তার মধ্যে তো রান্না তো করতেই হবে। তো দেখো সয়াবিন, অনেক দিন পর সয়াবিন রান্না করছি। তো অনেকটাই সয়াবিন, দুবেলা হবে তো ওই জন্য। আর এখন করে তো কি বলবো, সব কিছু দুবেলা না করলে খুবই অসুবিধা হয়ে যায়। চারিদিকে গ্যাসের যা হাকাল পড়ে গেছে, গ্যাসও পাওয়া যাচ্ছে না, গ্যাসের দামও বেড়ে গেছে। চেষ্টা করি সমস্ত কিছু উনুনে রান্না করতে। তারপর দেখো ফ্রিজটার কী অবস্থা, 2 মাস হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করিনি। ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফুয়ে নিয়ে এখন দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেল। ঘর দোর একটু পরিষ্কার না রাখলে ভালোই লাগে না। এই দেখো আজ রান্না হয়েছে ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি আর সয়াবিন। সজনা ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, ওই জন্য ওটাই করেছিলাম। আর মাছটা ছিল, তো এইটুকুই আজকে রান্না হয়েছিল। তো সয়াবিনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি কোনোদিন খেয়েছো ডাঁটা দিয়ে ডাল? যদি খেয়ে না থাকো অবশ্যই খাবে, কারণ হচ্ছে খুব সুন্দর লাগে খেতে। তো তারপরে তরমুজ নিয়ে এসেছিলো, তরমুজগুলোকে সমস্ত তরমুজগুলোর গাগুলো ছাড়িয়ে সব মিক্সিতে পেস্ট করে নিয়ে জুস বার করে নিচ্ছিলাম। নিয়ে আর জুস করবো, করে ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা হবে বার করে খাওয়া হবে। কারণ এটা করতেই সমস্যা হয়, এটা করে রাখলে খেতে আর কতক্ষণ, করতে বেশিক্ষণ টাইম লাগবে কিন্তু খেতে বেশি টাইম লাগবে না। সব কিছুই করতে যতক্ষণ, দেখো রান্না করতে কত টাইম লাগে বলো, খেতে 5 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়। তো দেখো মেয়ে বলে গেছে মা জুস করবে, তো জুস করেছিলাম, কিন্তু মেয়ে সেদিনকে খায়নি। মেয়ে বললো মা আমি তার পরের দিন খাবো। তো আমার চেহারাটা দেখো, কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেছে একদম, কি বলবো, খুবই আজ কষ্ট হয়েছে। ধরো ব্ল্যাঙ্কেট কাচা, তারপরে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা, রান্না করা, সমস্ত কাজ আছে। মেয়েদের তো কাজের আর শেষ নেই। ছেলেরা তো বাইরের কাজ করেই খালাস, ঘরেতে এসে বলবে ভাত দাও, খেতে দাও, সব কিছু দাও দাও। আর আমরা বাইরের কাজ করে এসেও তাও কাউকে কিছু বলতে পারি না যে দাও, নিজেকে করে নিতে হবে, তারপরে খেতে পারবো, নাহলে তো খেতেই পারবো না। বলো আমি কি ঠিক বললাম? তোমরা কমেন্ট করে জানাবে। তো ভালো করে জুসটাকে বার করে নিচ্ছিলাম। তো এই হাঁড়ির মধ্যে রেখে দেবো, আর মেয়ের একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে 1 গ্লাস রেখে দেবো। তো তরমুজটা একদম ভালো ছিল না, ওই জন্য জুসটাও পড়ছিল না। তো তারপরে দেখো এখনও এতটা আছে, এগুলো সব দিয়ে নেবো, অল্প অল্প করে দিয়ে তারপরে এই যে দেখছো কারেন্টের আমি এখানটা করছি, এটা খারাপ হয়ে গেছে। আজকের করার পরই দেখলাম খারাপ হয়ে গেছে, কিচ্ছু বলার নেই। কারেন্টের জিনিস ভয় লাগে তো বলো, ওই জন্য এতে আর হাত দিইনি। তো তারপরে সন্ধ্যেবেলা মেয়ের পরীক্ষা শেষ বলে আজ পড়তে যায়নি। তো বললো মা আমাকে কাপ নুডলস এনে দেবে। তো অনলাইনে অর্ডার করেছিলাম কিছু জিনিস, তার মধ্যে থেকে এটা করেছি। তো খুব খুশি, এটা খুবই টেস্ট, কিন্তু আমাকে 1 চামচ দিল, আমি দিয়ে একটু খেয়ে দেখি। তো বেশ ভালোই লাগছিলো খেতে। তো খেয়েছি, একটু একটু খেলাম, তারপর বললো তুই খা। তো তারপরে আমি কী খাবো বুঝতে পারছিলাম না। আলু গ্রেট করে, ধনেপাতা, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, বেসন দিয়ে একটা চপ মতন বানিয়ে নিয়েছিলাম। তো দেখো এই যে লঙ্কা কম পড়েছিল বলে আবার লঙ্কা দিলাম। তো কিছু করার নেই, বাইরের খাবার থেকে ঘরে খাবারই করে ভালো। তো দেখো কড়াই তেল গরম হয়ে গেছে। তো এই লোহার কড়াইটাই খুব সুন্দর ভাজা হয়। তো দেখো আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। তো খেতেও ভালো হয়েছিল। যদি এইটা তোমরা ট্রাই করতে পারো, ডাল ভাত হলেও খেলে খুব ভালো লাগবে, তোমরাও করতে পারো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আর কিছু যদি ভুল হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে, তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দেবে। তো দেখো সমস্ত বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বড়া রেডি, কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও। তোমরাও পারলে করে খেয়েও, খুব সুন্দর খেতে লাগবে, একটা নতুন জিনিস বলো। তো খাচ্ছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। তো ভালো লাগছে, 2টোর বেশি খেলাম না, কারণ ভালো লাগছিল না, কারণ শরীরটা না খুব খারাপ কদিন ধরে। তা ভাবলাম কিছু খাবো, মুখরো চোখ, তো এটাই করলাম, 2টোর বেশি খেতে পারলাম না। তো তারপরে মেয়ে গেছিলো, একটা জেঠু এসেছিলো, তোকে ডেকেছিল। তো দেখো ওই ক্যাডবেরি আর চিপসটা দিয়েছে, খুব খুশি হয়েছে। তো দেখো কতটা খুশিও, ক্যাডবেরি যদি কেউ দেয় তো খুবই খুশি হয়। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।